অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখে বুঝেই যাচ্ছ যে এটা হচ্ছে আমাদের বাড়িতে এসেছি। তো আজকে আসার কারণটা হলো আজকে ছিল আমার ভাস্তির বার্থডে। তো এত গরম পড়েছে, কোথায় গিয়ে বসে যে গল্প করলে যে আরাম পাওয়া যাবে ফ্যানের নিচে সেটাই বোঝা যাচ্ছিল না। যে যার যার মতো দেখো, আমার ছেলে এক ঘরে শুয়ে আছে, এরা এক জায়গায় বসে গল্প করছে। মানে গরমে কারোরই ভালো লাগছিল না। যেখানেই ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছিল না, আর একটু বসলেই মনে হচ্ছে সব গা দিয়ে জল পড়ে যাচ্ছে। তো এদিকে দেখো, এদিকে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, ওর মা রেডি করে দিয়েছে, আর আমরা এসে দেখি আমার বৌদি রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো যেখানে কেক কাটবে এই জায়গাটাও সুন্দর করে হালকা করে সাজিয়ে নিয়েছে, সব কমপ্লিট হয়ে গেছিলো। আর বারবার ফোন করছিল যে কখন আসবে বুনু, কখন আসবে বুনু, কখন আসবে। আর আমার মেয়ে ওদিকে শুরু করেছিল, যখন থেকে শুনেছে দিদির বার্থডে তখন থেকে ও কখন আসবে, কখন যাব এই করছিল। যেহেতু গরম সেজন্য বেশি আগে যাইনি, কারণ এত গরম, এত বেশি আগে সেজন্যই আসিনি। এই জন্য ওই যে পড়াও ছিল ওদের, পড়ে টড়ে নিয়ে তারপরে আসলাম। তো দেখো এখন এখানে আশীর্বাদ করা শুরু হয়ে গেছে, সবাই আশীর্বাদ করছে। আর আমার মেয়ে শুধু করছে কখন কেক কাটবে। কেক কাটাটাই ওর কাছে বেশ বেশি বড় সেলিব্রেশন, যত কেক কাটাটাই ওর খুব পছন্দ করে। এই জন্য যেখানেই বার্থডে হোক ইনভাইট করলে আমি বার্থডে পার্টিটাই যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে। এদিকে দেখো সবার আশীর্বাদ করা দেখে আমার ছেলে বলছে আমিও আশীর্বাদ করব। আর ওকে দেখে দেখো আমার এই বোনের ছেলে, এও বলছে আশীর্বাদ করব। এ ছোটোবেলায় প্রচণ্ড দুষ্টু ছিল, এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখো দুদিকে এক হাতে পায়েস ওঠাচ্ছে 1 চামচ, আর এক হাতে মিষ্টি নিয়েছিল, দুটাই একসাথে খাওয়ানোর জন্য। এখন ওই দুষ্টামিটা যায় না। এই যে একে একে দেখো সবার আশীর্বাদ করা হয়ে গেল, হয়ে যাচ্ছে না। এখনও যে ওর এত দুষ্টামি কিছুতেই কমে না। আর ছোটোবেলায় এত দুষ্টু ছিল, ওকে ধরে রাখা কি বলবো, বিশাল ব্যাপার ছিল। তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যেহেতু বড় হচ্ছে এখন অনেকটাই কমে গেছে। তো দেখো এদিকে গরমে সবাই অতিষ্ঠ। এই জায়গায় ফ্যানটা বন্ধ ছিল, মনে হচ্ছিলো কতক্ষণে এই কেকটা কাটা হবে। আর যেহেতু প্রদীপটা জ্বলছিল সেরকম মনে হচ্ছে কতক্ষণে কেকটা কাটা হবে আর এই ঘর থেকে বের হওয়া যাবে, এত গরম ছিল। এই দেখো এখন আমি আশীর্বাদ করলাম, আর আমি কিছু কিনে নিয়ে যাইনি, কেননা ওকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম, ও যা খুশি কিনে নেবে, সেজন্য আগেই দিয়ে দিয়েছিলাম। এখন দেখো এখন এই যে কেক কাটার জন্য এই যে দেখো সব মিলে এদের কি বলবো, আর এই কেক কাটাটাই ওদের কাছে বিশাল আনন্দ, আর কিছু না। শুধু বাচ্চাদের ওদের মুখে হাসিগুলো শুধু দেখো, আমাদের দুটো পুচকির ওদের এই কেক কাটাটাই ওদের কাছে বেশি। তো যাই হোক, সব কিছু মিলে আজকে ভালোই লাগলো। ছোটোখাটো করে আসলে বাচ্চাদের জন্মদিন ছোটোখাটো করে সেলিব্রেট না করলেও ভালো লাগে না, কেননা এই দিনটা ওরা খুব এনজয় করে, আর এটা সত্যি তো স্পেশাল দিন, না করলেও হয় না। আর এদিকে দেখো সব কিছু হয়ে যাওয়ার পরে এবার চলে গেলাম যে কী রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে করেছিল ডাল, পটল ভাজা ছিল, আর ছিল মাছের ঝোল ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, আর ছিল চাটনি, দই, মিষ্টি, পায়েস, আর কয়েকটা লুচি করাও ছিল। তো সব খাওয়া দাওয়া করে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো এইদিকে দেখো এই ট্রেনটা নিয়ে এরা কি শুরু করেছে, 4 জন মিলে শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি করেই যাচ্ছে। তো এরা 4 জন একসাথে হলে খুবই দুষ্টামি করে, এদের কেউ কারোর কথা শোনে না, এরকম করে। তো সবার শেষে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাচ্ছি, সবাই একসাথে বেরিয়ে গেলাম, আমি আর বোন একসাথে আমরা সব বেরিয়ে গেলাম, সব কিছু মিলেমিশে। তো ভালোই লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সব কিছু মিলেমিশে প্লিজ কমেন্ট করে, লাইক করে আর শেয়ার করে জানিও। আজকের মতো টাটা, বাই।